এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কে সবচেয়ে দামি জানো? আল্লাহর নবী বলেন, আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যার বয়সও বেশি আমলও সুন্দর। কি বলেছে বলেন? যার বয়সও বেশি আমলও সুন্দর। এই মানুষগুলো হলো আল্লাহ তাআলার কাছে দাম। ৭৪ সালে যদি দেওবন্দে গিয়ে থাকেন তো কত বয়সে গিয়েছে? আর সেদিন আমার জন্ম, সেই বছরে আমার কি? রব্বুল আলামিন আমাদেরকে এক আযীম মাকসাদে দুনিয়াতে পাঠিয়েছেন। রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন বলেন কেন? শুধুই তাকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুর বলতেন যে আমি লিয়াবুদুন মানে লিয়াশিকুন। হুজুর বলতেন যে আল্লাহ তাআলা জিন আর ইনসানকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। ভালোবাসা কেন তরজমা করলেন? তখন তো শুধুই হুজুরের জবান থেকে শোনা, এখন কিছুটা বুঝে আসা। ইবাদত কাকে বলে? ওয়াল খুযু বিল মুহাব্বাহ, খুদু বিল মুহাব্বাহ, ভালোবাসার সাথে কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেয়া, এটার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন, ভালোবাসার সাথে বলেন কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এটার নাম হলো ইবাদত। তাহলে বোঝা গেছে লিয়াবুদুন আই লিয়াশিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু ইবাদতের জন্য। ইবাদত ভালোবাসার মুজাহারা, ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন ইবাদত কি? ভালোবাসার। আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা আছে কিনা, এটা আল্লাহ তাআলা বুঝবেন কিভাবে, আমি বুঝাবো কিভাবে? এটার জবাব হলো আমি রবের সামনে মাথা নত করব, কখনো তাসবিহাত দিয়ে, কখনো নামাজ দিয়ে, কখনো রোজা দিয়ে, কখনো যাকাত দিয়ে, কখনো হজ দিয়ে, কখনো আমরে বিল মারুফ দিয়ে, কখনো নাহি আনিল মুনকার দিয়ে, কখনো দাওয়াত দিয়ে, কখনো তাজকিয়ার মাধ্যমে, আর কখনো জিহাদের মাধ্যমে। যতগুলোকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়েছেন, যত কিছুকে ইবাদত বানিয়েছেন, সবগুলো খোলাসা আমি আল্লাহকে ভালোবাসি। বলেন আমি আল্লাহকে কি করি? না, আল্লাহ তাআলাকে বান্দা ভালোবাসতেই পারে না যতক্ষণ না আল্লাহ বান্দাকে ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা আগে মুহিব হন, পরে মাহবুব হন। বান্দা পরে মুহিব হয়, আগে মুহিব, পরে মুহিব হয়, আগে মাহবুব হয়। বান্দা আল্লাহকে ভালোবাসে পরে, আল্লাহ বান্দাকে ভালোবাসে আগে। এজন্য ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ তাআলা এক জাতি বানাবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং যারাও আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবেন এটা আগে না পরে? এটা আগে। মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? হ্যাঁ, জন্মের প্রথম দিন বাচ্চা কিছুই পারে না, লেকিন মা সেদিনই বাচ্চাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছেন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আল্লাহকে ভালোবাসি, বান্দা যেন বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি। আমি এটা বুঝাবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন এটা বুঝাবা কালিমা তাইয়্যিবা দিয়ে, এটা বুঝাবা জামাতে নামাজ দিয়ে, এটা বুঝাবা রোজা দিয়ে।
সমস্ত ইবাদত দিয়ে তুমি এটা প্রমাণ দিবা যে তুমি আমাকে ভালোবাসো। আর আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন আমি এটা বুঝবো কিভাবে? তুমি যখন প্রতিটা ফরজ ওয়াজিবাত পাবন্দি করবা তখন তুমি বুঝবা যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বলেই নামাজ ছুটতে দেই না। বলেন আমি তোমাকে ভালোবাসি বলেই। এজন্য যে নামাজ পড়ে না তিনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন না বলেই আপনাকে নামাজের তৌফিক দেন না। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন দ্বীন তাকে এই পরিমাণ সহজ করে দেন। বলেন দ্বীন কার জন্য কত সহজ? আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দ্বীন এই পরিমাণ কি? এই পরিমাণ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একবার জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। আচ্ছা আজকে কে সাদাকা করেছো? তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে সাদাকাও করেছি। আচ্ছা আজকে কে রোগী দেখতে গিয়েছো? তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রোগীও দেখতে গিয়েছি। আচ্ছা আজকে কে জানাজায় শরীক হয়েছে? তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। এবার রাসূল বললেন মান ইজতামাআত ফীহি হাদিল খাসলা, এই চার গুণ যে মানুষের মধ্যে প্রতিদিন জমা হবে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, তিনি নিশ্চিত জান্নাত। হাজারো মাওকার উপরে হাজারো ক্ষেত্রে আল্লাহর নবী হযরত আবু বকরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছেন এদিন যদি আল্লাহ রাসূল 100টা সিফাতের কথা জিজ্ঞেস করতেন প্রতিটা সিফাতেই হযরত আবু বকর বলতেন আমি করেছি। কেন আল্লাহ তাআলা তার জন্য দ্বীনকে সহজ করে দিয়েছেন? তিন কারণ। বলেন কয় কারণ? আম্মা মান আ'তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। তিনটা সিফাতের কারণে, তিনটা গুণের কারণে। এক নাম্বার আ'তা। আ'তা একটা শব্দ যেটা তিন মাফুল চায়। কয় মাফুল চায়? তিন মাফুল। কে কাকে কি দিয়েছেন? কে কাকে কি দিয়েছেন? বলেন। দুই মাফুল চায়। কয় মাফুল? দুই মাফুল। আ'তা দুই মাফুল চায়। কে কাকে কি দিয়েছেন? আ'তা আবু বকর দিয়েছেন। কাকে দিয়েছেন এটাও নাই, এটা মাহযুফ। কি দিয়েছেন এটাও নাই, এটাও কি মাহযুফ। এটাও কি মাহযুফ। মানে যেটা আযহার মিনাশ শামস, সূর্যের চেয়ে স্পষ্ট, এটাকে আর নাম ধরে ক্লিয়ার করতে হয় না, এটাকে আর নাম বলতে হয় না। বুঝেন নাই? এটা সুস্পষ্ট বিষয়, এটাকে আর কি বলতে হয় না? বলেন নাম বলতে। হযরত আবু বকর কাকে দিয়েছেন কাকে শব্দ নাই, কি দিয়েছেন এই শব্দ নাই। কেন? এটা আযহার মিনাশ শামস, সূর্যের চেয়ে স্পষ্ট হওয়ার কারণে এটা নাই। হযরত আবু বকর আল্লাহকে দিয়েছেন, আল্লাহকে দিয়েছেন। এবার কি দিয়েছেন? তার জান, তার মাল। এবার কতটুকু দিয়েছেন? যতটুকু ছিল। কি হয়?